হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের রেসিপি হলো বিটরুটের পরোটা। আমি এখানে দুটো বিটরুটকে নিয়ে নিলাম। দুটো বিটরুট খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নেব। তারপর জলে একটু সামান্য লবণ দিয়ে 5-10 মিনিট সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ করার পরে এটার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সারে ভালোভাবে পিষিয়ে নেব। পিষিয়ে নেওয়ার পর সেই মিক্সারটার মধ্যে আমি 4 কাপ আটা দিয়ে দেব। আমি এখানে আটাই দিলাম, কিন্তু অনেকে ময়দা দিয়েও করে, এটা ময়দা দিয়েও করা যায়। যেহেতু এটা হেলদি রেসিপি তাই আমি ময়দাটা দিলাম না, আমি আটা দিয়েই করব। আটাটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি আধা চামচ লবণ দিলাম, আধা চামচ ঘি দিব, তারপর আধা চামচ জিরের গুঁড়ো দেব, তারপর আধা চামচ গরম মশলা গুঁড়ো দিব, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মাখার সময় তোমার যদি মনে হয় একটু ময়দা লাগবে বা আটা লাগবে, তুমি সেটা দিয়ে নিতে পারো, সেটা তোমার মাখানোর মধ্যেই তুমি বুঝে যাবে। আমি বিটরুটটা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই এখন এর মধ্যে অল্প করেই লবণ দিলাম। তোমরা যে যার পরিমাণ অনুযায়ী সেভাবে লবণটা দিয়ে নেবে। এটা খুবই একটা হেলদি রেসিপি, তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে অবশ্যই এটা বানাবে এবং আমাকে জানাবে কমেন্টে। দেখো আমার এটা হয়ে গেছে, ভালো করে মথে নিলাম। এবার এটাকে শুকনো একটা জায়গায় রেখে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। তারপর এটাকে 3-4টে করে পিস করে নেব। তারপর আমার গোল করতে সুবিধা হবে। এবার গোল করে নিয়েছি দেখো। তারপর এটাকে একটু আটা মাখিয়ে ভালো করে গোল রুটির মতো করে বেলে নেব। বেশি পাতলা করব না, একটু ভারী রাখবো, যেহেতু এটা পরোটা। এই দেখো পুরিটা এরকম রাখলাম, 2 সাইডটা এরকমই হবে। এবার এটাকে আমি তাওয়ায় দিয়ে দেব। প্রথমে একটু শুকনো তাওয়ায় দিয়ে আমি 2 পিঠটা ভালো করে ভেজে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। বিটরুট খুবই হেলদি জিনিস, এটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে করলে অবশ্যই সে বাচ্চা বুড়ো সবাই খাবে। আমি এটা বিলিভ করি, আমার ঘরেও তাই হয়, তাই আমি এভাবেই করি এই জিনিসটা। তোমরা যারা যারা দেখছো এটা, তারা অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তাহলে তোমার নোটিফিকেশান চলে যাবে এবং তুমি দেখতে পাবে। আমি পরোটাটা শুকনো করে দুদিকটা একটুখানি ভেজে এবার একটু তেল দিয়ে নিলাম। এবার দুদিকটা একটু লাল করে ভেজে তুলব। এই দেখো কেমন করে ভাজছি আমি, একটু একটু করে ফুলেও উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে তুলে নেব। এবার তোমাদের সুবিধার্থে আমি আরেকটা পরোটাকে ভেজে দেখাচ্ছি। আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম, এটাকে আরেকটু উল্টে পাল্টে দিয়ে তারপর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি এটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো পরোটাকেই ভেজে নেব। দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে সব। ভাজার পরে আমার লুকটা এরকম আসছে দেখতে। এবার আমার পরোটাটা একদম রেডি। তুমি এটাকে চাটনি কিংবা আচারের সাথেও খেতে পারো।